হ্যালো ফ্রেন্ডস, সামনে 30 তারিখ তো তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা। আশা করি তোমাদের সবারই প্রিপারেশন খুব ভালো চলছে। এবং আমি এই ভিডিওতে তোমাদেরকে কিছু জানাবো যে এই কদিন তুমি কিভাবে প্রিপারেশন নেবা, পরীক্ষার হলে কি কি পদ্ধতিতে তুমি প্রশ্ন অ্যাটেম্প্ট করলে তোমার ম্যাক্সিমাম নাম্বার তুমি পাবা, আমি সবই জানাচ্ছি। প্রথমে বলি, এই যে 2 সপ্তাহ বাকি, 2 সপ্তাহ তুমি কিভাবে পড়াশোনা করবা। 2 সপ্তাহ তুমি প্রতিদিন এখন 7 ঘন্টা করে পড়াশোনা করো। 7 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তুমি দাও মক টেস্ট। একটা মক টেস্ট দাও সকালে 1 ঘন্টা, রাতে একটা মক টেস্ট দাও 1 ঘন্টা, 2 ঘন্টা গেল। 3 ঘন্টায় তুমি পড়ো জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ। এই 3 ঘন্টার মধ্যে তুমি এই কটা কমপ্লিট করো। আর 1 ঘন্টা অঙ্কে দাও, 1 ঘন্টা জিআই দাও, তাহলে তোমার 7 ঘন্টা কমপ্লিট হয়ে গেল। এবার বলি, পরীক্ষার হল যখন তুমি এক্সাম দেওয়া শুরু করবা, ফার্স্টেই তুমি ঠিক করবা যে আমাকে 10 মিনিট টাইমে অল জিকে করে নিতে হবে। ফার্স্ট তুমি অ্যাটেন্ড করবা জিকে, এবং এক নজরে যে প্রশ্নগুলো হয় অঙ্কের এবং জিআইয়ের, সেইগুলো তুমি ফার্স্টের 10 মিনিটে অ্যাটেন্ড করো। তোমার 10 মিনিট হয়ে গেল। এবার ধরো তুমি জিআই ধরো, অঙ্ক ধরবো না, জিআই তুলনামূলক সহজ থাকে, জিআইটা করলে তোমাদের ভালো হবে। জিআইয়ের জন্য তুমি টাইম ধরো 20 মিনিট, 20 মিনিটে জিআই কমপ্লিট করলে। আর লাস্টে তুমি করো এবার অঙ্কর জন্য রাখো 25 মিনিট, 25 মিনিটে অঙ্ক তুমি কমপ্লিট করলে। এবার তাহলে 20 মিনিট, 10 মিনিট আর 25 মিনিট, তোমার 55 মিনিট গেল। এখনও 5 মিনিট হাতে আছে। সেই 5 মিনিটে তোমাকে রিভিশন করতে হবে যে আমার কোন প্রশ্নটা বাদ গেল, কোনটা আমি ট্রাই করবো নেক্সটে, সেইটা তুমি 5 মিনিটে করলে। আর একটা বলি, আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা থেকে তোমাকে একটা জিনিস বলছি, পুরোপুরি এটা আমার পার্সোনাল মতামত, যে তুমি প্রশ্ন ছেড়ে আসবা না। সাপোজ ধরো তুমি 60টা প্রশ্ন অ্যাটেন্ড করেছো, 40টা প্রশ্ন করোনি, পারছো না, তুমি 40টা অ্যাটেন্ড করো। এবার তুমি যখন প্রিপারেশন নিয়ে গেছো, তুমি 40টা যদি অ্যাটেন্ড করে আসো, মিনিমাম তোমার 15টা থেকে 16টা ঠিক হবেই হবে। আমি ধরলাম মিনিমাম 15টা ঠিক হলো, তাহলে 15টা ঠিক হলো, তুমি 15 নম্বর পেলে। 25টা ভুল হলো, তার মানে 40টাই। এবার 25টা ভুলের জন্য তোমার কাটা গেল 6.25, তাহলে 15 প্লাস ছিল, 6.25 মাইনাস গেল, তাহলে তুমি এখনও কিন্তু প্রফিটে থাকলে 8.75 নাম্বার। সাপোজ ধরো তুমি 60টা করে আসলে এবং কাট আপ গেল 61, তুমি 60টা করে আসলে আর অ্যাটেন্ড করলে না, তাহলে কিন্তু তুমি 60-এ 60 পেয়েও পাস করতে পারলে না। আর যে ছেলেটা 60টা করে আসলো এবং 40টা আন্দাজে অ্যাটেন্ড করে আসলো, তাহলে কিন্তু সে 68.75 পেয়ে আছে, সে কিন্তু কাট আপটা ক্লিয়ার করে গেল। এইটাই তোমাদের বলছি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তোমাদের ভালো লাগলে ইউজ করো, নাহলে করো না। যেটা আমি ইউজ করেছিলাম সেটা তোমাদের জানালাম। আর তোমাদের বলি, এখন কিন্তু কম্পিটিশন দিন দিন খুব হাই যাচ্ছে। আমি নিজের বন্ধুদের বলছি, আমার একটা বন্ধু আমাকে পাঠিয়েছিল, একটা সেট মেরেছিল। সে সেটটা কত মিনিটে দিয়েছে জানো? 22 মিনিটে একটা সেট মেরেছে। 22 মিনিটে সেট মেরেছে, কত পেয়েছে জানো? 85-তে 80 পেয়েছে। আমি ধরলাম খুব সহজ প্রশ্ন ছিল, কিন্তু কত সহজ প্রশ্ন থাকবে যে সে 22 মিনিটে কমপ্লিট করে ফেলছে একটা সেট। তার মানে ভাবো তার প্রিপারেশনটা কি। সে কেপি পাস করেছে, এসআই, ডাব্লিউবি